এই ড্রেজার মেশিন, শেভ মেশিন অত্র অঞ্চলে কয়েকজন মানুষ এদের সাথে জড়িত। লিজ ব্যবসায়ী যারা আছেন, নদী যারা লিজ নিছেন, ওনাদের লিজ চেলা নদী। আমাদের এই নদী লিজের মধ্যে পড়ে না, লিজ নাই। ওইদিকে আলমপুর সহ ওইদিকে পূর্ব দিক দিয়ে শুনতেছি ড্রেজার মেশিন স্থাপন করেছে ওরা। পাশে প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এমনকি নদীর পারে অসংখ্য গণিত বসত বাড়ি, সবগুলো তারা শেভ নামক অস্ত্র দিয়ে, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে সব বাড়িগুলোকে তারা নদীতে বিলীন করে দিচ্ছে। তাই প্রশাসনের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা অস্ত্র এলাকার সমস্ত মানুষেরা শান্তি চাই। প্রশাসন লোক পর্যন্ত সবার কাছে আমাদের প্রাণের দাবি, তারা যাতে এই আমাদেরকে রক্ষা করে। যেভাবে লিজের নিয়ম আছে, নিয়ম মাফিক তারা তুলুক, আমাদের কোনো বাধা আপত্তি নাই, কিন্তু বালতি দিয়া। আর যদি কেউ পার কাটতে যে কোনো ধরনের শক্তিশালী হোক, আপনারা সবাই মিলে প্রতিবাদ করবেন, তাইলে আমরা এটারে রক্ষা করতে পারবো। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা দোয়ারাবাজার প্রশাসন এবং ছাতক প্রশাসন, আপনারা সবকিছু জানেন, কিন্তু আপনারা নীরবতা পালন করতেছেন কেন আমরা জানি না। আমরা এখানে আর থাকতে পারবো কিনা। যে অবস্থা আরম্ভ হয়েছে, এই অবস্থা চলতে থাকতে অচিরে আমরা আমাদের এই ঘর বাড়ি ছাইরা চলে যেতে হইব। দেখেন, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, এবং চতুর্দিকে আমাদের বাড়ি খাজিরগাঁও, চতুর্দিকে আমাদের গ্রামের নদী। এবং ছাতক ওসি মহোদয়, ডিসি মহোদয় সহ প্রশাসনিক কর্মকর্তার কাছে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার আছে। তার বাসা বাড়ি নিয়ে বসবাস করা তার অধিকার আছে। সেই অধিকারটুকু আমাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয় এবং অনতিবিলম্বে তাদের যেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আমরা সেই কর্মকাণ্ডে বন্ধের আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা যখন প্রতিবাদ করি তখনই আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়। তারা আমাদেরকে সেটা দেখায় যে তাদের উপরের অনেক হাত আছে।